সত্যি বলছো তারক? তুমি একেবারে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছো? বিশ্বাসই হচ্ছে না আমার। কি হলো? তারকের ফোন? হ্যাঁ গো, তারক বলছে ও এবার চিরদিনের জন্য গ্রামে ফিরে আসছে। শহরের চাকরিটা একেবারে ছেড়ে দিয়েছে। কি বলছো? এত বছর পর আমার ভাইটা সত্যি ফিরছে? আজকে তো সত্যি ভালো একটা দিন হতে চলেছে। হ্যাঁ, ও বলছিল শহরে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। পরিবারের কাছাকাছি থেকে নিজের কিছু একটা করতে চায় এবার। এই কথাটাই তো আমি বহুদিন ধরে ওকে বলতে চেয়েছিলাম। শেষে নিজে থেকেই বুঝলো তাহলে। তারক ফিরছে শুনে মনটা আজ কতদিন পর হালকা লাগছে রে। ও ফিরছে যখন, এবার তাহলে সেই পুরনো ভোজটাও আবার করা যাবে। কোন ভোজের কথা বলছো মা? আমার তো ঠিক মনে পড়ছে না এভাবে। ওই ডোবার বড় রুই মাছটাকে ঘিরে যে ভোজ হতো রে, কতদিন হলো বন্ধ হয়ে আছে সেটা। সত্যিই তো, ছোটবেলায় শুনেছিলাম এমন কিছুর কথা, কিন্তু এতদিনে প্রায় ভুলেই গিয়েছিলাম মা। ভুলে যাওয়ারই কথা। এতদিন কেউ ওই দিকে ফিরেও তাকায়নি, কিন্তু তারক যখন ফিরছে মনে হচ্ছে সময়টাও যেন ঠিকঠাক মিলে গেছে। মা, এই ভোজের কথাটা আরেকটু বিস্তারিত বলুন না, শুনতে আমার ভীষণ ইচ্ছে করছে। পরে বলবো বৌমা, ধীরে সুস্থে। আজ তো শুধু খুশির খবরটাই উপভোগ করি। তারক তো এখনো পথেই আছে। তারকের ঘরটা আজকে পরিষ্কার করে রাখি চলো। এত বছর পরও ফিরছে, সব যেন গোছানো থাকে। হ্যাঁ, আর সুলেখার জন্য আলাদা করে একটা জায়গা ঠিক করে রাখতে হবে। নতুন বউ বলে কথা। নতুন বলবে কেন? এতদিনেও তো ও আমাদেরই একজন হয়ে গেছে। শুধু দূরে ছিল এতদিন, এখন থেকে তো একসাথেই থাকবে। ঠিক বলেছ। তবে ওদের ঘরের জানলার পর্দাটাও বদলে দিতে হবে, অনেক পুরনো হয়ে গেছে। সেসব পরে দেখা যাবে, আগে ঘরটা পরিষ্কার করে নি। আজই বিকেলের মধ্যে সব গুছিয়ে ফেলতে হবে। জানিস অনুপমা, আমার শ্বশুর বাড়ির আমল থেকে এই রীতি চলে আসছে। প্রতি কয়েক বছর অন্তর গোটা আত্মীয় স্বজন একসাথে হতো এই ডোবার রুই মাছ নিয়ে ভোজে। এত সুন্দর একটা রীতি তাহলে বন্ধ হয়ে গেল কেন মা? তোর শ্বশুর মারা যাওয়ার পর সবাই যেন কেমন থমকে গেল রে। ডোবাটাও অযত্নে পড়ে রইল, রীতিটাও থেমে গেল একে একে। তাহলে তো এবার তারক ফিরছে যখন, এই সুযোগেই আবার শুরু করা যায় মা। সেটাই তো ভাবছি রে বৌমা। মনে হচ্ছে এবার সময়টা এসেই গেছে, শুধু ইচ্ছেটা ঠিক মতো কাজে লাগাতে পারলেই হয়। মা, তুমি চিন্তা করো না। তারক এলেই আমরা সবাই মিলে বসে ঠিক করব কিভাবে এগোবে সব। আমি জানি বাবা, তোরা দুই ভাই মিলে যা করবি তা ভালোই হবে। শুধু আশীর্বাদটাই দিতে পারি এখন আমি। মা, ভোজের দিন কি কি রান্না হতো একটু বলবেন? তাহলে এবারও সেভাবেই প্রস্তুতি নিতে পারি আমরা। রুই মাছের নানা পদ তো হতোই, সাথে থাকতো পোলাও আর গ্রামের সবার হাতে বানানো মিষ্টিও। সে এক জমজমাট আয়োজন ছিল রে। মা, আপনার শ্বশুরবাড়ির সেই পুরনো দিনের কথা শুনতে আরও ভালো লাগছে। তখন কি এত মানুষ একসাথে হতো এই ভোজে? হ্যাঁ রে বৌমা, তখন তো যোগাযোগ এত সহজ ছিল না। তবু মানুষ ঠিকই খবর পেয়ে চলে আসতো দূর দূরান্ত থেকে। দেখো সুলেখা, আমাদের বাড়ি এত বছর পর কেমন যেন গলাটা ধরে আসছে। তোমার চোখে যে জল টলমল করছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তারক। এই বাড়িটা তোমার কাছে কতটা মানে আজ আমি বুঝতে পারছি। এই মাটি গাছপালা সবকিছুই যেন চেনা চেনা, অথচ কতদিন পর দেখছি। শহরের কংক্রিটের ভেতর এসবের জন্যই মনটা কাঁদতো সব সময়। এবার তো আর কাঁদতে হবে না, চিরদিনের জন্যই তো ফিরে এলে। নতুন জীবনটা এখান থেকেই শুরু হবে আমাদের। হ্যাঁ, আর তোমাকেও দেখো, শহরের মেয়ে হয়েও কিভাবে সহজেই গ্রামের কথা মেনে নিলে। সত্যিই তোমাকে নিয়ে গর্ব হয় আমার। তুমি যেখানে খুশি আমিও সেখানেই খুশি থাকবো। এটাই তো সংসারের আসল নিয়ম, তাই না? আর তোমার এই আনন্দই তো আমার সবচেয়ে বড় শান্তি। এতদিন পর এলি রে ভাই, তোকে ছাড়াই বাড়িটা যেন খালি খালি লাগতো এতদিন।
দাদা, আমিও তো রোজ ভাবতাম কবে ফিরবো। এবার আর ফিরে যাওয়ার প্রশ্নই নেই। এখানে থেকেই চিরকাল এখানেই থেকে যাব। আয় বাবা, আয় আয়, তোর ফেরার খবরে আজ এই বাড়িটা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। মা, তোমাকে দেখে বুকটা ভরে গেল। শহরে থাকতে থাকতে তোমার হাতের রান্নার কথা কতবার মনে পড়ছে, বলে বোঝাতে পারবো না। মা, আমিও প্রথমবার এই বাড়িতে এলাম। আশীর্বাদ করবেন যেন এখানে মানিয়ে নিতে পারি ভালোভাবে। আশীর্বাদ তো আছেই মা, তুইও তো এখন থেকে এই পরিবারেরই একজন। ভেতরে আয়, অনেকটা পথ হেঁটে এসেছিস তোরা। এ কি অবস্থা! আমি তো ভাবতেই পারিনি এতটা খারাপ হয়ে যাবে ডোবাটা এতদিনে। এতদিন কেউ ফিরেও তাকায়নি রে। তুই তো জানিসই কত ব্যস্ততায় দিন কাটতো আমাদের এই কয়েক বছর। এই পানিতে কি সত্যিই এখনো সেই রুই মাছটা বেঁচে আছে বলে মনে হয় তোমাদের? মা তো বলছিলেন থাকতেও পারে, তবে এভাবে অবহেলায় পড়ে থাকলে মাছটাও তো বিপদে পড়তো রে সুলেখা। দাদা, একটা কথা মাথায় এলো। আমরা যদি এই ডোবাটাই পরিষ্কার করে আবার সচল করি, তাহলে শুধু ভোজই না, এখান থেকেই ছোট ছোট মাছের চাষ চাষের কাজও শুরু করা যায়। মন্দ বলিসনি তো, ভোজের ঐতিহ্যও ফিরবে, আর তোর নতুন করে শুরু করা একটা পথও তৈরি হবে একসাথে। ঠিক তাই দাদা, শহরে চাকরি ছেড়ে এসেছি ঠিকই, কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, নিজের কিছু একটা করতে হবে আমাকে। তাহলে তো আর দেরি না করে আজ থেকেই কাজ শুরু করা উচিত। ভোজের দিনও তো ঠিক করতে হবে সময় নিয়ে। হ্যাঁ, তবে একা এই কাজ করা কঠিন হবে। নিতাই কাকার সাহায্য নেওয়াই ভালো হবে, উনি এসব ভালো বোঝেন। চলো দাদা, আজকে বিকেলেই নিতাই কাকার কাছে যাই। ওনার পরামর্শ ছাড়া এগুলো ঠিক হবে না। আমিও যেতে চাই তোমাদের সাথে। এই কাজের শুরু থেকেই সবটা নিজের চোখে দেখতে চাই। নিশ্চয়ই সুলেখা, তুমি তো এখন থেকে এ পরিবারেরই একজন। সব কিছুতেই তোমার মতামত গুরুত্বপূর্ণ। তাহলে চলো, আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। দাদা, এই ডোবাটা যখন আবার সচল হবে, তখন হয়তো গ্রামের আরও কয়েকজন যুবক আমার কাছ থেকে শিখেও নিজেদের কাজ শুরু করতে পারবে। এই তো আসল চিন্তা তারক। শুধু নিজের সংসার নয়, পুরো গ্রামের জন্য কিছু একটা করবার ইচ্ছা। এটাই তো বাবার স্বভাব ছিল। তোমাদের বাবার কথা শুনলে সত্যিই মনে হয় তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। তার স্বপ্নটাই তো তোমরা আজ পূরণ করতে চলেছো। আরে বিপিন, তারক না? এতদিন পর গ্রামে ফিরলে, তাও শুনলাম একেবারেই থেকে যাবে বলেছ। হ্যাঁ কাকা, এবার আর ফিরে যাওয়ার কথা ভাবছি না। আপনার কাছে এসেছি একটা পরামর্শের জন্য আজকে। বলো, কি পরামর্শ চাও, আগে শুনি। আমরা বাড়ির পেছনের ডোবাটা পরিষ্কার করতে চাইছি। সেখানে অনেক বছর ধরে একটা বড় রুই মাছ আছে। আপনি তো এই এলাকার পুরনো মানুষ, ইতিহাসটা তো জানেন ভালো করে। সে মাছের কথা তো আমিও ছোটবেলা থেকে শুনে আসছি। তোমার ঠাকুরদার আমল থেকে ওটা ওখানেই আছে বলে সবাই জানে গ্রামে। ডোবাটা পরিষ্কার করতে গেলে কি কি সাবধানতা নিতে হবে কাকা? মাছের যেন কোনো ক্ষতি না হয় আমাদের কাজে। আস্তে আস্তে করতে হবে, একসাথে সব পানি সেচে ফেলা যাবে না। ধাপে ধাপে আগাছা সরিয়ে পানির স্তরটা ঠিক রাখতে হবে সব সময়। কাকা, আমি আরেকটা ব্যাপারেও ভাবছি। এই ডোবাতেই যদি নতুন করে মাছ চাষও শুরু করি, ভবিষ্যতে সেটা থেকেও তো কিছু আয় হতে পারে সংসারের জন্য। ভালো চিন্তা বাবা। রুই মাছের পাশাপাশি অন্য জাতের মাছও ছাড়তে পারো, তবে প্রথমেই বলছি, ধৈর্য আর নিয়মিত যত্নটাই আসলে কাজে। আপনার মতো একজন অভিজ্ঞ মানুষ পাশে থাকলে আমরা নিশ্চিন্তে কাজ শুরু করতে পারি কাকা। ভরসাটা অনেক বেড়ে যায়। চিন্তা করো না, কালকে সকালেই আমি নিজে গিয়ে ডোবাটা দেখব। তখন বিস্তারিত পরিকল্পনা করা যাবে সব মিলিয়ে। আরেকটা কথা কাকা, এই ডোবার রুই মাছটা এখনো ঠিক কতটা বড় হতে পারে বলে আপনার মনে হয়? শুনেছি বহু বছর ধরে বেড়ে চলেছে ওঠা, তাই বেশ বড় সড়ো হয়ে থাকবার কথা। কালকে গিয়ে নিজের চোখেই দেখা যাবে। কাকা, ভোজের দিনটা কবে রাখলে ভালো হয় বলে আপনার মনে হয়? আবহাওয়ার দিকটাও তো দেখতে হবে। এখন বর্ষার মাঝামাঝি সময়, তাই শুকনো একটা সপ্তাহ দেখে দিন ঠিক করাই ভালো হবে।
ঠিক বলেছেন কাকা। তাহলে আমরা কয়েক সপ্তাহ ডোবা পরিষ্কারের কাজ করে তারপর দিন ঠিক করব। জানো, তোমাদের তারকের মাছ চাষের কথা শোনার পর থেকেই আমার স্বামীর তো ঘুমই উড়ে গেছে। কেন বলুন তো কাকি, কি এমন হলো তার? রাতে ঘুমের মধ্যেও নাকি বিড়বিড় করে হিসাব করে, 1 বিঘায় কত মাছ ধরবে, কত টাকা লাভ হবে সব মিলিয়ে। সে কি, এতটাই মেতে গেছেন নাকি এই নতুন পরিকল্পনায় তিনি? শুধু তাই না, কাল সকালে চা খেতে বসেও বলছিল রুই মাছটাকে যদি এবার একটু বেশি বড় দেখা যায় তাহলে তো পুরো গ্রাম নিমন্ত্রণ করতে হবে। তাহলে তো কাকা এখন পুরো ব্যবসায়ীর মতো ভাবতে শুরু করেছেন। ব্যবসায়ী তো বটেই, তবে কাল উঠান দিয়ে হাঁটতে হাঁটতে নাকি ভাবছিল ডোবার পাড়ে হাঁটছে, প্রায় হোঁচট খেয়েই পড়ে যাচ্ছিল বেচারা। থামুন দিদি, পেটে ব্যথা হয়ে যাবে এবার হাসতে হাসতে। সত্যি বলছি, তোমাদের এই ডোবার কথাটা যেভাবে আমাদের সংসারে ঢুকে পড়েছে, মনে হয় এবার আমাদেরও একটা ডোবা খুঁজে বের করতে হবে বাড়ির কাছে কোথাও। তাহলে তো কাকি আপনার আর কাকার মধ্যে এখন থেকেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কার মাছ কত বড় তাই নিয়ে। সেটাই তো এখন থেকে ভয় পাচ্ছি রে মা। তবে যাই বলো, তারকের এই নতুন উদ্যম দেখে আমারও গর্ব হচ্ছে ভীষণ। বাহ, এ কয়েক সপ্তাহে তো দারুণ পরিবর্তন এনেছো তোমরা। পানিটা দেখো কেমন স্বচ্ছ হয়ে উঠেছে আগের চেয়ে। আপনার পরামর্শ মেনে ধাপে ধাপে কাজ করেছি বলেই এত ভালো ফল পেলাম কাকা। একা করলে এত ভালো হতো না। এবার তো ভোজের দিনটাও ঠিক করা দরকার। আত্মীয়দের খবর দিতে হবে হাতে সময় নিয়ে। দাদা, আমার মনে হয় এই সুযোগেই ডোবার একাংশে নতুন কিছু মাছের পোনাও ছেড়ে দিই। ভোজের ঐতিহ্যও থাকবে, আবার ভবিষ্যতের জন্য একটা আয়ের পথও তৈরি হবে একসাথে। বুদ্ধিটা ভালো বাবা, তবে বড় রুই মাছটা যেদিকে থাকে সেই দিকটা এখন বিরক্ত না করাই ভালো। নতুন পোনা অন্য পাশে ছাড়ো। ঠিক আছে কাকা, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। এই মাছটাকে ঘিরেই তো এত কিছু শুরু হলো আমাদের। চলো দাদা, আজই বাজার থেকে নতুন পোনা নিয়ে আসি। দেরি করলে সময়টা পিছিয়ে যাবে বলে মনে হচ্ছে। আমিও তোমাদের সাথে যাব বাজারে। ভালো পোনা চিনতে একটু সময় লাগে, আমি সাহায্য করব বেছে নিতে। আপনি সাথে থাকলে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না কাকা। দাদা, পোনা ছাড়বার পর প্রথম কয়েক সপ্তাহ কি রাত জেগে পাহারা দিতে হবে? গতবারের বৃষ্টির কথা মাথায় রেখে বলছি। সাবধানতা হিসেবে প্রথম কয়েকদিন একটু বেশি নজর রাখাই ভালো। তবে এবার পার মজবুত আছে তো, তাই খুব বেশি চিন্তার কারণ নেই। দাদা, এই বৃষ্টির তেজ দেখে তো ভয় লাগছে। ডোবার নতুন বাঁধা পাটটা সইতে পারবে তো এত জোরে? চল একবার গিয়ে দেখে আসি। এখন সময় নষ্ট না করে দ্রুত যাওয়াই ভালো, দেরি করলে বিপদ বাড়বে। দাদা দেখো, নতুন ছাড়া পোনাগুলোর কিছুটা ভেসে যাচ্ছে। এত তাড়াতাড়ি বিপদ আসবে ভাবিনি আমি। মন খারাপ করিস না, যতটা পারা যায় বাঁচানোর চেষ্টা কর। বাকিটা সকালে গিয়ে ভালোভাবে দেখা যাবে। শহর থেকে এসে ভেবেছিলাম সহজেই সব গুছিয়ে ফেলবো, কিন্তু এই কাজটা যে এত চ্যালেঞ্জের হবে বুঝিনি দাদা। প্রতিটা নতুন কাজই শুরু করতে বাধা আসে তারক, এটা কোনো বড় ক্ষতি না। শুধু আরেকটু সাবধান হতে হবে আমাদের এবার থেকে। বড় রুই মাছটার কোনো ক্ষতি হয়নি তো দাদা? ওটাই তো আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় এই মুহূর্তে। ওই দিকটা তো বাঁধা ছিল মজবুত করে, নিতাই কাকার পরামর্শ মতো। আশা করি ওটা ঠিকই আছে, কালকে সকালে ভালো করে দেখব। চলো দাদা, বাড়ি ফিরি এখন। সকালে মাথা ঠান্ডা করে ভাববো কিভাবে পাটটা আরও ভালোভাবে মজবুত করা যায়। হ্যাঁ চল, এই বৃষ্টিতে আর বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। শরীর খারাপ হয়ে গেলে কাজেরও ক্ষতি হবে। মুখ দেখেই বুঝতে পারছি রাতে কিছু একটা সমস্যা হয়েছে। বলতো বাবারা, কি হয়েছে? মা, নতুন ছাড়া কিছু মাছের পোনা বৃষ্টিতে ভেসে গেছে। পাড়ের একটা অংশ ভেঙে গেছে গত রাতে। এতে এত মন খারাপ করার কি আছে বাবা? আমাদের এই বাড়িতে কতবার এমন বাধা এসেছে, প্রতিবারই তো আমরা আবার দাঁড়িয়েছি একসাথে। মা ঠিকই বলছেন,
এই বাধাটা আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আরও সাবধান হওয়ার একটা শিক্ষা এটা। আজকে সকালেই নিতাই কাকার সাথে কথা বলে পার মেরামতের কাজে হাত দেব। এবার আর কোনো ভুল রাখতে চাই না দাদা। এই তো, এবার আমার ছেলের মুখে আসল জোরটা দেখতে পাচ্ছি। যাও বাবারা, লেগে পড়ো কাজে, আর দেরি না করে। হ্যাঁ, আর ভোজের দিনটাও তো ঠিক করতে হবে মা। আর দেরি করা ঠিক হবে না এখন। ঠিক বলেছিস, তবে আগে পাড়টা মজবুত করে নে, তারপর দিন ঠিক করাই ভালো হবে বলে মনে হয় আমার। মা ঠিকই বলেছেন দাদা, আগে ভিত মজবুত করি, তারপর বাকি সব পরিকল্পনা করব। এবার তো বেশ শক্তপোক্ত হয়েছে পাড়টা, এই বৃষ্টিতে আর সহজে ভাঙবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আপনার পরামর্শ ছাড়া কাজটা আমরা কখনোই করতে পারতাম না এভাবে কাকা। সত্যিই কৃতজ্ঞ আপনার কাছে। এবার ভোজের দিনও ঠিক করে ফেলি, আর দেরি করলে আত্মীয়দের খবর দিতেও সময় কম পড়ে যাবে হাতে। স্বস্তির খবর আছে, মাছটা একদম সুস্থ, বরং আগের চেয়ে আরো বড় হয়েছে বলে মনে হলো আমার। সত্যি বলছেন কাকা? তাহলে তো ভোজের দিন সবাইকে দেখানোর মতো একটা দারুণ জিনিস থাকবে আমাদের কাছে। এই খবরটা শুনে মনটা যেন হালকা হয়ে গেল। এবার নিশ্চিন্তে ভোজের প্রস্তুতি নেওয়া যাবে আমাদের। আগামী শনিবারটাই ভোজের জন্য ভালো দিন হবে বলে আমার মনে হয়। আবহাওয়াও তখন ভালো থাকবার কথা শুনেছি। ঠিক আছে কাকা, তাহলে আজই বাড়ি গিয়ে সবাইকে জানিয়ে আত্মীয়দের খবর পাঠানোর ব্যবস্থা করি এখনই। হ্যাঁ, আর গ্রামের কাছের মানুষদেরও তো নিমন্ত্রণ করতে হবে। এই ভোজ তো শুধু আমাদের একার নয়। ঠিকই বলেছ বিপিন, এই ভোজ তো সবসময় পুরো গ্রামের মিলন মেলা হিসেবে পরিচিত ছিল আগে। তাহলে কালকে থেকেই আত্মীয় আর গ্রামের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খবর দেওয়া শুরু করি। সময় হাতে বেশি নেই। চলো তাহলে আজই তালিকা বানিয়ে ফেলি, কাদের কাদের খবর দিতে হবে সবার আগে। দিদি, মশলাগুলো সব গুছিয়ে রেখেছি, কালকে সকালেই রান্না শুরু করতে পারবো আমরা নিশ্চিন্তে। তোমাদের এই আয়োজন দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। এতগুলো বছর পরে আবার এই রীতিটা ফিরছে, ভাবতেই ভালো লাগছে আমার। আপনাদের সাহায্য ছাড়া এত বড় আয়োজন আমরা সামলাতেই পারতাম না কাকি, সত্যি বলছি। ওই দেখুন কাকি, আরো কয়েকজন আত্মীয় এসে পড়েছেন, চলুন এগিয়ে গিয়ে নিয়ে আসি। এত বছর পর এত মানুষ একসাথে দেখে সত্যিই মনটা আনন্দে ভরে যাচ্ছে। এই বাড়িটা আজ যেন প্রাণ ফিরে পেয়েছে নতুন করে। মা তো সেই সকাল থেকেই খুশিতে কেঁদে ফেলছেন বারবার। এই দৃশ্যটা দেখার জন্যই তিনি এতগুলো দিন অপেক্ষা করেছিলেন হয়তো। দিদি, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, এত মানুষ শুধু এই একটা ভোজের জন্য এত দূর থেকে এসেছেন। এটাই তো এই পরিবারের আসল শক্তি রে মা। ভালোবাসার ঐতিহ্যের টানে মানুষ যত দূর থেকেই হোক ফিরে আসে। সত্যি কাকি, আজকের এই দৃশ্যটা আমি সারা জীবন মনে রাখবো। এত আনন্দ একসাথে আগে কখনো দেখিনি। দিদি, আমার শাশুড়ি মায়ের মুখের হাসিটা দেখে আমারও চোখে জল এসে যাচ্ছে। এই তো পরিবার রে মা, এক ছাদের নিচে সবাই একসাথে হাসি মুখে থাকা, এর চেয়ে বড় সুখ আর কিচ্ছু নেই। এত বড় মাছ, মার গল্পে যা শুনেছিলাম তার চেয়েও যেন বেশি বিশাল দেখাচ্ছে চোখের সামনে। এই মাছটাকে ঘিরেই তো আমাদের পরিবারের এত পুরনো একটা গল্প জড়িয়ে আছে। আজকে সেই গল্পটা আবার জীবন্ত হয়ে উঠল আমাদের সামনে। তোমাদের এই পরিশ্রম আর ধৈর্যই আজকের দৃশ্যটা সম্ভব করেছে বাবারা। আমি খুবই খুশি হয়েছি দেখে। কাকা, আপনি না থাকলে কাজটা আমরা কখনোই গুছিয়ে করতে পারতাম না। কৃতজ্ঞতা কোনোদিন ভোলার নয়। আরে বাবা, তোমাদের পরিশ্রমটাই আসল, আমি শুধু পথ দেখিয়েছি মাত্র। চলো এবার এই মাছটা সাবধানে নিয়ে যাই রান্নাঘরে, সবাই অপেক্ষা করছে দেখবার জন্য। দাদা, এই মুহূর্তটা যেন থমকে থাকে। আজকের এই দৃশ্যটা আমি কোনোদিন ভুলবো না। এমন মুহূর্ত জীবনে বারবার আসে না, তাই মন ভরে উপভোগ করে নাও আজকের দিনটা। এই মাছটাই আমাদের পরিবারের ইতিহাসের সবচেয়ে জীবন্ত সাক্ষী। আজকে থেকে এটাই হবে নতুন শুরুর প্রতীক। আজ এতগুলো দিন পর এই বাড়িটাতে আবার সেই পুরনো ভোজের আনন্দ ফিরে এলো। এর চেয়ে বড় সুখ আর কি বা হতে পারে আমার কাছে।
মা, এই দিনটা সম্ভব হয়েছে তোমার আর আমাদের সবার মিলিত চেষ্টায়। তুমি তো আমাদের এই ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়েছিলে সেদিন। সবাইকে একটা কথা জানাতে চাই, আমি ঠিক করেছি এখন থেকে আমি গ্রামেই থেকে এই ডোবা কেন্দ্রিক ছোট মাছের একটা উদ্যোগ চালাবো। তোমাদের এই সিদ্ধান্তে আমি যতটুকু পারি পাশে থাকবো বাবারা। নতুন প্রজন্মের এই উদ্যম দেখে সত্যি ভালো লাগছে। এই ডোবা আর এই ভোজ এখন থেকে আমাদের পরিবারের নতুন প্রজন্মের কাছেও একটা শেকড়ের গল্প হয়ে থাকবে। আমি আজ সবাইকে আশীর্বাদ করলাম মন থেকে। আর প্রতি বছর এই ভোজটাও যেন আর কখনো বন্ধ না হয়, সেই দায়িত্ব এখন থেকে আমার আর দাদার একসাথে হবে। তোমার আশীর্বাদই তো এই বাড়িটা এতদিনে টিকে আছে মা। আজকের এই আনন্দ তোমারই দেওয়া একটা উপহার। আর দেখো তারক, এই গ্রামের মাটিতেই তোমার আসল শিকড়। শহরে যা পাওনি তা এখানেই খুঁজে পাবে সময়ের সাথে সাথে। আপনার কথাটা মনে গেঁথে রাখলাম কাকা, আর কখনোই মাটি ছেড়ে যাওয়ার কথা ভাববও না আমি। আজকের এই দিনটা শুধু একটা ভোজ নয় তারক, এটা আমাদের পরিবারের নতুন করে একসাথে শুরু করবার দিন। ঠিক বলেছ দাদা, আজকে থেকে এই ডোবায় ভোজ আর আমাদের এই পরিবার সবকিছু একসাথে নতুন করে বাঁচবে। আমার এই বুড়ো চোখে আজকের দিনটা দেখার সৌভাগ্য হলো। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না আমার জীবনে। মা, তোমার এই আশীর্বাদ নিয়েই আমরা সামনের দিনগুলোতেও এগিয়ে যাব। এই পরিবারকে আরো উঁচুতে নিয়ে যাব একসাথে। হ্যাঁ মা, আজকের এই ভোজ শুধু একটা শুরু। সামনে আরো অনেক ভালো দিন আসছে আমাদের সবার জন্য। চলো এবার সবাই মিলে খাওয়া শুরু করি। খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আজকের এই আনন্দটা এক্ষুনি উপভোগ করা যায় সবাই মিলে।